আর বারবার যে বলা হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, আলোচিত আয়রন ডোম, এই আয়রন ডোমটা আসলে কি, কিভাবে কাজ করে? আসলে আয়রন ডোম হচ্ছে একটা এয়ার ডিফেন্স সিস্টেম। আচ্ছা। এয়ার ডিফেন্স সিস্টেম বা একে বলা মানে আয়রন ডোমকে বলা যায় যে এয়ার ডিফেন্স ব্যাটারি। এটা আয়রন ডোমটা আসলে কি? আসলে আগে যে যুদ্ধের, আমি যদি একটু সাবেকি ইয়েতে যাই, যখন আপনার বিমান হামলা চলতো তখন ছিল রাডার। হ্যাঁ। রাডারে আগেই ভাগে কোনো দেশ শনাক্ত করতে পারতো যে শত্রুপক্ষের বিমান আসছে কিনা। সেই বিমানকে ভূপাতিত করার জন্য নানা ধরনের অস্ত্র তারা ব্যবহার করত। তাহলে শনাক্ত করার এটা ছিল একটা পন্থা। এরপরে 2011 সালে এটা আসলে ইসরায়েলি সামরিক ইন্ডাস্ট্রি বলি বা তাদের বিজ্ঞানীরা বলি, এই আয়রন ডোমটা তৈরি করেন যে ইসরায়েলি বিজ্ঞানীরা মূলত, এবং তার সঙ্গে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান যুক্ত ছিল। এই যে আয়রন ডোম, এটা আসলে হিব্রুতে এর নাম হচ্ছে যে কিপাত বারজেন। কিপাত বারজেন এইটা হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে যে শর্ট রেঞ্জ বা স্বল্প পাল্লার মিসাইল, ড্রোন, রকেট এগুলোকে মানে তার হামলা আগে ভাগে শনাক্ত করতে পারে। শনাক্ত করতে পারলে কি হয়, এর রেঞ্জ কতটুকু? এর রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার, আর উপরে আকাশে হচ্ছে 10 কিলোমিটার। এই সীমার মধ্যে যদি কোনো ক্ষেপণাস্ত্র, রকেট বা আপনার ড্রোন আসে তাহলে সে শনাক্ত করতে পারে, এর বাইরে কিন্তু শনাক্ত করতে পারে না। কাজ করে কিভাবে? ইসরায়েলের কোন একটা লক্ষ্যকে করে হামলা চালিয়ে, এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখন সে এটাকে ডিটেক্ট করে বা শনাক্ত করে। শনাক্ত করার পরে সে একটা পাল্টা হামলা মানে মিসাইল ছুড়ে করে কি, সে আকাশে ওইটাকে ধ্বংস করে দেয়। ধ্বংস করলে সেটা মাটিতে পড়তে পারে না। এটি হচ্ছে আয়রন ডোম, এবং এটা সারা দুনিয়াব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে। এবং পরবর্তীতে ইসরায়েল তৈরি করার পর এটা রাশিয়ানরা তৈরি করেছে, আমেরিকানরা ইসরায়েলের কাছ থেকে কিনে আবার ওইটা তাদের নিজেদের মতো করে বানিয়েছে। বিশ্বের অনেক দেশ ইসরায়েলের কাছ থেকে কিনেছে। কিন্তু আয়রন ডোম নিয়ে যে মিথ, সেই মিথ কিন্তু অনেকটা মিথের পর্যায়ে। এটার যতটা শক্তিশালী বলা হয় আসলে ততটা শক্তিশালী না। ইসরায়েলের আরও দুটো সিস্টেম আছে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের মতো, সেটা আয়রন ডোমের চেয়ে খুবই শক্তিশালী। এক এক ধরনের। একটার নাম হচ্ছে, যদি আমি বলি, ডেভিড স্লিং। ডেভিড স্লিং হচ্ছে একটা হিব্রু শব্দ, এর ইংরেজি বলি তো সেই ইংরেজি শব্দটা হচ্ছে ম্যাজিক ব্যান্ড, বা বাংলায় বললে এটাকে বলতে হবে জাদুর কাঠি। এই জাদুর কাঠি বা এই যে ডেভিড স্লিং, এইটার আপনার তৈরি করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা যে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য। এর রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার দূর থেকে ছুটে আসা কোনো ক্ষেপণাস্ত্র যদি 15 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে, তাহলেই কিন্তু ডেভিড স্লিং এসে শনাক্ত করতে পারে এবং জবাব দিতে পারে। সেইটা কিন্তু ওই একই পন্থা, যে সে পাল্টা আর একটা ক্ষেপণাস্ত্র ছোড়ে, যে ক্ষেপণাস্ত্রটা মাঝ আকাশে ওইটা পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে আপনার ওটাকে ধ্বংস করে ফেলে। এরপরে সর্বশেষ যে ওদের যে উন্নত সেটার নাম হচ্ছে অ্যারো সিস্টেম। এই অ্যারো সিস্টেমের পাল্লাটা অনেক বেশি, 2400 কিলোমিটার। মানে 2400 কিলোমিটার দূর থেকে যখন আপনি কোনো ক্ষেপণাস্ত্র বা যেটাই ছোড়েন, সেইটা কিন্তু প্রায় 100, এটার দূরত্ব সম্ভবত 100 কিলোমিটার, মানে আকাশের আপনি মাটি থেকে 100 কিলোমিটার উপর পর্যন্ত সে শনাক্ত করতে পারে। ইভেন বলা হয়ে থাকে যে মহাকাশ থেকেও যদি লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা এই যে অ্যারো সিস্টেম, এই অ্যারো সিস্টেমের ক্ষমতা আছে যে এইটাকে ধ্বংস করে ফেলার। কিন্তু এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কি মানে আপনার পুরোপুরি সব কিছুকে ধ্বংস করতে পারে? ধরুন আপনাকে যদি বলি যে, তাহলে আমরা যে আলোচনা করলাম, একটা হচ্ছে যে 70 কিলোমিটার, একটা 300 কিলোমিটার, আর একটা হচ্ছে আপনার 2400 কিলোমিটার। ইরানের দূরত্ব হচ্ছে প্রায় ন্যূনতম 1000, তারপর হচ্ছে 2000-এর বেশি। তা এইখান থেকে যদি ইরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলকে লক্ষ্য করে, তাহলে তার কিন্তু অ্যারো সিস্টেম ব্যবহার করা ছাড়া তার জন্য যে আয়রন ডোম, যেটা আয়রন ডোমটা শুধু ব্যবহার করা যে হিজবুল্লাহ বা সিরিয়া থেকে আশপাশ থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট ছোড়া হয়, সেটাই শুধুমাত্র ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী। কিন্তু যখন একাধিক ঝাঁকে আপনারা দেখেছেন যে হিজবুল্লাহ যখন একসঙ্গে মারে, তখন কখনো একেবারে কিছু অল্প সময়ের মধ্যে 2000 রকেট তারা তো 2000 রকেট আপনার ছুটতে গেলে 2000 আয়রন ডোম থেকে 2000
ক্ষেপণাস্ত্র মারতে হবে। এই ক্ষেপণাস্ত্রটার নাম হচ্ছে তামির মিসাইল। আচ্ছা। এই তামির মিসাইল 2000 তামির মিসাইল মারা কিন্তু এটা যা তা কথা না, বা খুব একটা সহজ কাজ না। ফলে এই আয়রন ডোম নিয়ে যে এটাকে বলা হচ্ছে যে ইসরায়েলের আকাশ, মানে বিষয়টা এইরকম ভাবে প্রচার প্রপাগান্ডা চলেছে যে এইটা ইসরায়েলকে একটা ইসরায়েলের আকাশকে একটা বর্ম দিয়ে ঢেকে দিয়েছে, আপনি কোনোভাবেই আকাশ থেকে ওর মধ্যে ঢুকতে পারবেন না আকাশ দিয়ে। সেটা আসলে যতটা মিথ ততটা আসলে বাস্তবতা। আমরা তো